আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে। এটা হচ্ছে হ্যালোইন। হ্যালোইনটা হচ্ছে আপকামিং একটা ডে, যেটা আমরা সবাই জানি, এবং এটা থেকে যদি আমরা ভালো একটা সেল জেনারেট করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে আগে থেকেই প্রপারলি কাজ করতে হবে। তো বুদ্ধিমান যারা তারা কিন্তু 2 মাস কিংবা 3 মাস আগে থেকেই কাজ শুরু করে দিত। যাই হোক, তো চলুন আমরা শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার সেট জিবিটিতে। তো সেট জিবিটিতে যাওয়ার পর আমি এটাকে যে হ্যালোইন হান্টেড যে হাউস, হ্যাঁ, ওইটা আমি আজকে এটা নিয়ে কথা বলবো আর কি, ঠিক আছে। তো দেখেন, আপনার ঘোরা বাঁধা শুধু হ্যালোইন নিষ্ঠা নিয়ে কাজ করলে হবে না, এটার মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, অনেকগুলো। তো স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে আর কি, ঠিক আছে। দেখেন, এখন হ্যালোইনের সাথে হান্টেড হাউস এটা আমি অ্যাড করছি, ঠিক আছে। তো আমি এটা বললাম কি, এটা নিয়ে আমাকে ইউনিক ইউনিক কি করো 10টা ইউনিক 10টা ভেক্টর, সরি, ব্ল্যাক ভেক্টর মাস্টার ফ্রম দেও, ওকে। তো সে আমাকে কিন্তু 10টা ব্ল্যাক ভেক্টর ফর্ম দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এটা এগুলো হোক, আমি এটাকে এখানে আনি, ওকে। এখন আমি এটাকে কপি করলাম। কপি করার পর আপনার এখানে গেলাম, সরি, হ্যাঁ, যাওয়ার পর একটু ওয়েট করে দেখি সে কেমন দিই, ঠিক আছে। আপনি যে শুধু ব্যাকটাও নিয়ে কাজ করবেন এমনটা না। আমি যদি আপনাদেরকে দেখাই একটু, সাপোজ আমি আমার চলে যাচ্ছি ইয়ার মধ্যে, এটা বিশেষ ইমেজের মধ্যে গেলাম, ওকে, ওয়েট করি, এখানে গেলাম। যাওয়ার পর আমরা কি করব, যেই নিচটা নিয়ে আমরা কাজ করব এটা নিয়ে বসে আমরা সার্চ করব, ঠিক আছে। দেখব কোনগুলো আপনার কি হচ্ছে বেশি ইয়াতে আছে। হ্যালোইন আপনারা এটাও করতে পারেন। আমি জাস্ট হ্যালোইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, হ্যালোইন দিয়ে যদি সার্চ দিই তাহলে প্রচুর পরিমাণ কিন্তু এখানে রেজাল্ট আসে। সো আমরা কি করব, এখান থেকে আমরা এই নেরু করে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। দেখেন, আপনারা কি করবেন, আপনারা এখানে যে ফার্স্ট ফেজের কয়েকটা দেখবেন কি কি নিয়ে কাজ করতেছে, এগুলো আপনারা ফলো করবেন। ফলো করে আপনারা কাজ করবেন। এখানে 100টা পেজ আছে, আপনারা 100টা পেজ ফলো করার দরকার নাই, 1 থেকে 2টা বা 3টা পেজ ফলো করবেন, একটু রিসার্চ করবেন, দেখবেন কোনগুলো নিয়ে দিচ্ছে, হ্যাঁ। ভেক্টর কতগুলো আছে, কিংবা ইমেজ কতগুলো আছে, ইমেজ থাকলো এটা রেশিও কি, এটা কি আপনার লম্বালম্বি নাকি আপনার সিধা, ঠিক আছে। মানে এগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। সো দেখেন, এখানে যে আপনার সবগুলো রেশিও 1 সমান 8 না, দেখেন এইটার সাইজ একরকম, এইটার সাইজ একরকম, তারপর এই যে মানে এই যে এইগুলো আপনারা একটু দেখবেন আর কি, ঠিক আছে। বিভিন্ন সাইজ কিন্তু আছে। সো যাই হোক, আমি চলে যাচ্ছি আমার এইখানে, দেখি কেমন দিছে আমাকে, টুইট করি, হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু এখানে একটু 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 করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি, আপনারা ভালো করে প্রপারলি কাজ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এখন আমি আমি কি লিখব, এখন লিখব যে সেমটা, হ্যাঁ, সেমটা আবার একটা ইয়ে করলাম, আবার এখানে সেট জিবিটি ট্যাপ করলাম, নিউ, ওকে। তো এটা খোলার পর আমরা কি করব, 10টা ব্ল্যাক ভেক্টরের জায়গায় ইমেজ কি করব, ইমেজ, হ্যাঁ, ইমেজ ইমেজ রাখতেছি, ওকে, ফাইন। একটু আসুক, এই যে দেখেন আসতেছে। সো একটু ওয়েট করি, কারণ এটা ফুলফিল না হলে কিন্তু আমি কপি করতে পারবো না। দেখেন, এই যে এখানে কাজ চলতেছে, আমি এখানে ট্র্যাপ করতেছি, কিন্তু কাজ হচ্ছে না। এই তো এখন হবে আর কি। তো যাই হোক, এই যে এটাকে আমি ধরলাম, পুরোটাকে ধরে আমি কি করব, এখানে আসতেছি, হ্যাঁ। আমি কালকে আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে যে আপনারা যদি মিনিমাম হ্যালোইন নিয়ে ইমেজ যদি 200 থেকে 300 বানান, এবং ভেক্টর যদি 1-200 বানান, তারপর আইকন আছে এগুলো যদি 1-200 বানান, মানে টোটালি 7 থেকে 800 যদি দিয়ে রাখতে পারেন, তাহলে লাইফ টাইম আর আপনাকে কোনো আপডেট করতে হবে না। এগুলো থেকে আপনার ভালো একটা সেল জেনারেট হবে পার ইয়ার, ওকে। প্রতি বছরে হ্যালোইন দিবসে বা হ্যালোইন ডেতে আপনাদের প্রপারলি একটা সেল জেনারেট করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে 6 থেকে 800 ফাইল সাবমিট থাকে, ওকে। যাই হোক, তো
দেখেন আমাকে কিন্তু এখনো ব্ল্যাক ভেক্টর দিয়ে দিল, বুঝলাম না কি কারণে আছে। যাই হোক আমি এটাকে করে নিচ্ছি। ওকে, আমি আরেকটা ফর্ম দেখি। ধরেন এটাকে ধরলাম, ধরার পর ওকে আমরা একটু দেখতেছি এটার রেজাল্ট কি আসে। হ্যাঁ, আচ্ছা ওয়েট, একটু ওয়েট করি। তো দেখেন আমরা যে এখানে দেখছিলাম, আপনি চাইলে শুধু ওই যে বললাম ইমেজ কোনগুলো করবেন, যেগুলো দেখবেন 1 থেকে 5 পেজের মধ্যে আছে ওইগুলো রিসার্চ করবেন, দেখবেন কোনগুলো হচ্ছে। আর আপনার কাছে যদি টেস্ট মাস্টার থাকে যেটা দিয়ে আপনার পরীক্ষা করা যায় বা দেখা যায় যে আপনি কোনগুলো বেশি ডাউনলোড হচ্ছে, কোনগুলো আপনার কতবার ডাউনলোড হয়েছে, এইগুলো থেকে করে আপনারা কী করবেন, ইমেজ থেকে যে ইমেজটাকে কপি করবেন, স্ক্রিনশট দিবেন, কিংবা যে আপনার এই ধরেন সাপোজ আপনি কি করতেছেন যে একটা এই যে এটা হ্যাঁ, এই যে এটা আছে না, এটাকে শুধু আপনারা কপি করতে পারেন। কপি করে ChatGPT-র মধ্যে চলে যাবেন, গিয়ে বলবেন যে এটা থেকে ইউনিকভাবে আমাকে 5টা 2টা 3টা আমাকে ইউনিক মাস্টার ফর্ম দাও, দেখবেন সে কিন্তু দিয়ে দিচ্ছে। তারপর আপনি নিজের মতো করে কাজ করবেন, এটাতে কিন্তু আপনার কোনো রিস্ক নাই, রিস্ক মুক্ত। হ্যাঁ, তো এইভাবে আপনারা কাজ করবেন প্রপারলি, ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা একটু আসুক, তারপর আমরা দেখতেছি আমাদের এখানে কি আসছিল। ধরেন হ্যাঁ, এটাকে ধরলাম। দেখেন আমি বরাবরই বলি, যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে কিন্তু একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, আপনার আজকে করা কষ্টগুলোই কিন্তু একসময় কি হবে, ভালো একটা বেনিফিট আপনাকে এনে দেবে। আচ্ছা যাই হোক, এইগুলো শুধু ব্ল্যাকই আসতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার ফর্মটির উপর নির্ভর করে, আপনি ফর্ম কীভাবে দিচ্ছেন, আপনার ফর্ম বা দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনাকে সে কী দিবে, রেজাল্ট দিবে। ঠিক আছে, আপনার ফর্ম যেমন হবে আপনাকে কিন্তু রেজাল্ট তেমনই সে এনে দিবে। ঠিক আছে, এখন আমি যদি এটা কি করি, আর এইখানে আমি কি করব, এখানে আপনার যে ইয়াটা আছে, হ্যাঁ এটাকে আমি আরেকটা ChatGPT করলাম, উইন্ডো খোলার পর এটাকে আমি দিলাম, দেওয়ার পর এখানে দিলাম কি যে ইমেজ না দিয়ে আমি লিখতে পারি যে স্টিকার বা ভেক্টর। হ্যাঁ, আমরা ভেক্টর দিতে পারি। ওকে ওকে, একটু ওয়েট করি, এইখানে দেখি। এই যে এইগুলো দেখেন, এটাকে যদি আমি ইমেজ আকারও করি, এটাকে যে নিবে সে কিন্তু ইমেজ টেস্ট করে কিন্তু কাজ করতে পারবে, সমস্যা হবে না। ঠিক আছে, তবে আমি ইমেজ টেস্ট করে EPS ফাইল দিয়ে দিব। ঠিক আছে, তো আমি সত্যি বলতে আমি প্রতিদিনই কাজ করতেছি। আমি বিশ্বাস করি যে আমার আজকের কাজগুলো 2 মাস পরে ভালো একটা জেনারেট করে দিবে আমাকে। ঠিক আছে, ফিডব্যাক দিবি, বেনিফিট আসবে ইনশাল্লাহ। তো আজকের করা কষ্টগুলোই কিন্তু 2 মাস পর কিংবা 5 মাস পর, 1 বছর পর ভালো সেল জেনারেট করে দিবে কিংবা একটা ফিডব্যাক দিবে। আচ্ছা, তো দেখেন প্রত্যেকটাই কিন্তু সেম আসতেছে। তো আসলে সরি, আমি এটার মধ্যে যাই। আচ্ছা, আমি এটাকে ডিলিট করি। এখন দেখি আমাকে এটা কেমন দেই, একটু ওয়েট করি। তো দেখেন আপনি যদি এই যে আমি যে আজকে নিচটা দেখাইলাম, এই নিচ নিয়ে যদি মানে আপনি শুধু 40 থেকে 50টা দেন, 40 থেকে 50টা হোক ইমেজ কিংবা হোক কি আপনার ব্ল্যাক ভেক্টর, ঠিক আছে, বা ভেক্টর। ঠিক আছে, যদি সব মিলিয়ে 40 থেকে 50টা দেন তাও কিন্তু কম না। এই 50 থেকে 40টার মধ্যে কিন্তু আপনার 5টা থেকে 10টা ডাউনলোড আসবে, তার চেয়ে বেশি আসতে পারে। আমাদের একটা পরিচিত বড় ভাই আছে। হ্যাঁ, তো পরিচিত বড় ভাইয়ের হয়েছে কি, আপনার হ্যাপি নিউ ইয়ারের একটা ইমেজ থেকে 105টা ডাউনলোড আসছে। চিন্তা করছেন, হ্যাপি নিউ ইয়ারের 105টা ডাউনলোড আসছে শুধু একটা ফাইল থেকে। এখন চিন্তা করেন কত পরিমাণ তার এই ফাইলটা র্যাঙ্ক করছে।
সো এটাই, কাজ করুন প্রপারলি, দেখবেন ইনশাল্লাহ সেল কোনো ব্যাপার না। আল্লাহর উপর ভরসা করে কাজ করতে থাকুন, দেখবেন ভালো একটা সেল জেনারেট আসবে। এবং কে কত ডলার আর্নিং করলো, আপনি এগুলো দেখে হতাশ না হয়ে আপনি আপনার মতো কাজ করে যান ভাই, দেখবেন ভালো একটা বেনিফিট সময় আপনাকে ইনশাল্লাহ ফিরিয়ে দিবে আপনার পরিশ্রম, আপনার এই কষ্টগুলো ইনশাল্লাহ। তো যাই হোক, একটু ওয়েট করি, এখানে আসুক। তো আমি যদি আপনার এটাকে ধরে এখন আমি কি করব, আর একটা ইয়ে নিচ্ছি, হ্যাঁ, আর একটা ট্যাব নিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম ChatGPT-কে যে এটা নিয়ে কাজ করলে কীভাবে সেল বাড়াতে পারবো অ্যান্ড কি নিয়ে কাজ করব। আমি তাকে দিয়ে দিচ্ছি যে তুমি আমাকে একটু হেল্প করো, এটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, এটা নিয়ে কাজ করলে তোমার কী ভাবে কাজ করবো, কী আসে বিষয়। তো দেখেন সে আমাকে দিয়ে দিছে যে দেখেন সবচেয়ে ভালো নিউজ দিয়ে দিছে। দেখেন আমি কিন্তু হ্যালোইনের সাথে দেখেন হান্টেড হাউস আছে, মানে বাড়ি, হ্যাঁ, ওই যে ভৌতিক বাড়ি বা পুরনো বাড়ি, হ্যাঁ, ভয়ঙ্কর বাড়িগুলো, যে এই বাড়িগুলো নিয়ে আমি আজকে কাজ করতেছি। তো দেখেন সে বলছে কি, হ্যাঁ, হ্যালোইন হান্টেড হাউস নিয়ে কাজ করলে শুধু জেনারিং হান্টেড হাউস না বানিয়ে কমার্শিয়াল ইউজ প্লাস সিজনাল প্লাস বান্ডেল ফ্রেন্ডলি সব ক্যাটাগরিতে কাজ করলে সেল ডাউনলোড পাওয়া আর সম্ভাবনা বেশি। বিশেষ করে অ্যাডোবি স্টক, শাটার স্টক এর জন্য আমি এইভাবে এগোতে বলবো। দেখেন সবচেয়ে ভালো 10টা সাব নিশ, মানে এটা হচ্ছে আমাদের নিশ বা ক্যাটাগরি, আর এটা হচ্ছে এগুলো হচ্ছে সাব নিশ বা সাব ক্যাটাগরি। তো দেখেন 1 নম্বর দিয়েছি কি, হান্টেড হাউস সিলিউটি, হ্যাঁ, এটার মধ্যে কী কী থাকবে, মুন থাকবে, ব্যাটস থাকবে, ক্রকেট থাকবে, হাউস, ফ্রেন্ডস, ডিট্রেস, এগুলো আর কি। তো দেখেন 2 নম্বর হান্টেড হাউস আইকন সেট, তারপর দেখেন স্পোকি হাউস, তারপর দেখেন হাউন্টেড মেনশন, তারপর হাউন্টেড হাউস উইথ ক্যারেক্টার্স, তারপর হাউন্টেড হাউস ইনভাইশন এলিমেন্টস, তারপর হ্যালোইন হান্টেড হাউস সাইন্স, তারপর হান্টেড হাউস প্যাটার্ন, তারপর দেখেন স্টিকার, তারপর দেখেন ব্যাকগ্রাউন্ড। এই 10টা দেখেন, এখানে কিন্তু আইডিয়ার শেষ নাই। এইগুলো নিয়ে যদি আমি এইটা নিয়ে যদি ভাই 10টা ইয়া করি, 10টা জেনারেট করি, 10টা, তার মানে 10টা থেকে 10 100, এখান থেকে কিন্তু আমার 100টা আসে, ঠিক আছে, এখান থেকে আমার 100টা আসে। তারপর দেখেন সে আরও 4টা সিরিজের জন্য ইয়া করে দিছে আর কি, মানে স্পেসিফিকভাবে কিছু ইয়া করে দিছে, ঠিক আছে। যাই হোক, এগুলোতে আমি যাচ্ছি না। তবে এইখানে কি দিছে দেখেন, হান্টেড হাউস ব্ল্যাক সিলিউরিটি সেট, ঠিক আছে। দেখেন বিশেষ করে এই 5টা আগে করুন, মানে হাউস ব্ল্যাক সিলিউরিটি সেট, তারপর হাউস আইকন কালেকশন, তারপর হান্টেড মেনশন, কেমিস্ট্রি মানে কি, এটা হচ্ছে পাওয়ার আর কি, কমর, হ্যাঁ, পাওয়ার। তারপর দেখেন হাউস হেলোইন প্যাটার্ন, কিউট হান্টেড হাউস স্টিকার সেট, এগুলো কোনগুলোর কোন ডিমান্ড বা এই মানে কতটুকু সেল হওয়ার সম্ভাবনা, ডাউনলোড হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু পাশ শেষে দিয়ে দিছে। তার মানে কি, ChatGPT আমাদেরকে অনেক হেল্প করতেছে যদি আপনি সঠিক ওয়েতে আগাতে পারেন। আচ্ছা যাই হোক, আমি এগুলোতে গেলাম না, আমি দেখি আমাকে কি জেনারেট করে দিচ্ছে। ওয়েট, আচ্ছা, তো এখনও সে এমনই করে দিচ্ছে। তো যাই হোক, আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁ, আমি এইগুলো নিচ্ছি, এটাকে আমি ডাউনলোড করে নেই, ডাউনলোড করতেছি। আচ্ছা, এইখানে দেখেন অনেকগুলো আছে ভাই, অনেকগুলো। তো এগুলো নিয়ে যদি কাজ করেন, আগাতে পারেন, তাহলে কিন্তু ভালো হবে। আমার ভিডিওটা পজ করে আপনারা এইগুলো নোট করতে পারেন, কিংবা আপনারা একটু ইয়ে করে ধরেন এটা নিয়ে হাউস আইকন সেট, এটা নিয়ে আপনারা 10টা বানালেন, হ্যাঁ, এটা নিয়ে আপনারা কী করলেন, 10টা অ্যাসেট বানালেন, ফাইল বানালেন, তারপর এগুলো নিয়ে 100টা বানাতে পারেন, ঠিক আছে। 100টা দিলেই এই রিলেটেড, যদি আপনি ব্ল্যাক ভেক্টর দিতে হবে এমনটা না, আপনি ইমেজ ভেক্টর, তারপর সবগুলো মিলিয়ে স্টিকার সব মিলিয়ে দিন, ঠিক আছে। আপনাকে তো কেউ বারণ করে না, আপনি সবগুলো মিলিয়েই কাজ করেন। দেখেন এখানে এই ব্যাকগ্রাউন্ডও আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডও আছে। সো এগুলো নিয়ে কাজ করলে আপনারা ভালো সেল জেনারেট করতে পারবেন, ঠিক আছে। আমি যদি তাকে আরেকবার বলি যে আমাকে আরও নেরো করে দাও এবং আরও ফোকাসেবল ইয়া করে আমাকে সাজিয়ে দাও, সে কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। সো ওইটা আর কি, আপনি কীভাবে কাজে লাগাচ্ছেন এটা হচ্ছে মেইন। আচ্ছা, তো আমি এইগুলোকে ডাউনলোড দিয়ে নিচ্ছি, আমি পরবর্তীতে কাজ করব। এখন আপনাদেরকে যেহেতু ভিডিও দিচ্ছি, আমি ভিডিওর পরে ইনশাল্লাহ ধীরস্থিরভাবে এগুলো নিয়ে কাজ করব। যাই হোক, তো হাউন্টেড হাউস আইকন সেট আমি এটাকে দিয়ে দিলাম, সিম্পল। এটাকে দেখেন আমার কোনো প্রম্পট নাই, কোনো কিচ্ছু নাই আমার, দেখতে পাচ্ছেন কোনো কিচ্ছু নাই। দেখি আমাকে কেমন দেই।
তো আমার প্ল্যান আছে কি আমি ইনশাল্লাহ আমার অক্টোবরে যাতে আমার ভালো একটা সেল জেনারেট থাকে আর কি, ঠিক আছে, এই বিশেষ করে হ্যালোইন থেকে যাতে আমার ভালো একটা ইয়া থাকে, কি বলে, সেল থাকে, ডাউনলোড থাকে, ভালো একটা আর্নিং করতে পারি, এই উদ্দেশ্যে আমি আগাচ্ছি। আর নট অনলি হ্যালোইন বাট অলসো আপনার ক্রিসমাস, তারপর যে থ্যাংকস গিভিং, হ্যাঁ, আরও যে আপকামিং ইয়াগুলো আছে ওইগুলো নিয়ে আমি কাজ করবো। তো আপাতত হ্যালোইনটাকে কয়েকদিন সময় দিচ্ছি, তারপর আমি সময় দিব থ্যাংকস গিভিং আছে, তারপরে ব্ল্যাক ফ্রাইডে আছে, হ্যাঁ, তারপর নিউ ইয়ার আছে, এগুলোতে আমি আস্তে আস্তে ফোকাস করবো ইনশাল্লাহ। একটু ওয়েট করি দেখি আমাদেরকে কেমন বানিয়ে দেই। আচ্ছা, এই যে এইগুলো যে দিছে, এইগুলোতে আমরা কিভাবে এইগুলোকে আপনার সেম কালার রাখবো, সেম ইয়ে রাখবো, এটা ইনশাল্লাহ দেখাবো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, কারণ ভিডিও লম্বা হয়ে গেলে আপনাদেরও খারাপ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।